সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি বালিগঞ্জে ফোর্টিক্স হসপিটালে। তো এই ফোর্টিক্স হসপিটাল কিসের জন্য স্পেশালিস্ট আর এখানে কোন কোন ধরনের ট্রিটমেন্ট করা হয় এইসব বিষয়ে আজকে তোমাদেরকে আমি বলবো। আর এখানে কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, কত টাকা খরচ হয়, আর তার পাশে আপনারা হোটেল পাবেন কিনা থাকার জন্য, এই সব কিছুই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বলবো। তো প্রথমে আমরা বনগাঁ থেকে শিয়ালদা লোকাল ট্রেনে উঠে গেছি এবং শিয়ালদায় নেমে গেছি। এখন আমাদের শিয়ালদা থেকে কোথায় যেতে হবে সেটাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে। শিয়ালদা থেকে যেতে হবে সাউথে, আর সাউথের থেকে তোমাদেরকে ধরতে হবে বালিগঞ্জ লোকাল ট্রেন। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলি, শিয়ালদা সাউথ থেকে বালিগঞ্জ যেতে তোমাদের টিকিট ভাড়া লাগবে মাত্র 10 টাকা। মাত্র 10 টাকায় তোমরা সাউথের থেকে একদম মানে বালিগঞ্জ তোমাকে নামিয়ে দেবে মাত্র 10 টাকায়। অনেক কমে কিন্তু তোমরা এই টিকিট পাবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার ট্রেন ঢুকে গেছে 16 নম্বরে। এখন এই 16 নম্বরে দেখতে পাচ্ছ ডান সাইডে যে ট্রেনটা ঢুকেছে, এইটা হচ্ছে আমাদের বালিগঞ্জ লোকাল ট্রেন। তো আমরা ট্রেনে উঠে গেছি, মারাত্মক ভিড় ছিল কি বলবো। অনেক কষ্টে বালিগঞ্জ প্ল্যাটফর্মে নামলাম। আর এই দেখো, প্ল্যাটফর্মের বাইরে এসেই সোজাসুজি দেখো আশীর্বাদ মিষ্টির দোকান আছে। এই আশীর্বাদ মিষ্টির দোকানের সামনে থেকেই কিন্তু অটো যায় ফোর্টিক্সে যাওয়ার জন্য। তো তোমরা সেখান থেকে নিয়ে নেবে, ভাড়া হচ্ছে মাত্র 10 টাকা। তো আমরা অটোতে উঠে গেছি, আর অটোতে কিন্তু 4 জনের বেশি নেয় না, ঠিক আছে? পেছনে 3 জন আর সামনে 1 জন, তোমরা সবসময় এটা মনে রাখবে। আর অটোটা আমাদের পুরো একদম ফোর্টিক্স হসপিটালের একদম উল্টো সাইডেই নামিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ, ওই যে দেখতে পাচ্ছ গ্রিন কালার এবং হোয়াইট কালারের যেই বিল্ডিংটা, ওটা কিন্তু ফোর্টিক্স হসপিটাল। তো আমরা এই পাশে নেমে গেছি। নেমে হ্যাঁ, তোমরা যখন রাস্তা পার হবে না, তখন কিন্তু সিগন্যালগুলো দেখে তারপর পার হবে, নাহলে যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আমরা সিগন্যালটা দেখার পরে আমরা এখন রাস্তাটা পার হচ্ছি। পার হয়ে তোমাদেরকে আসতে হবে, এই সোজাসুজি দেখবে একটা আশ্রম আছে, এই আশ্রমের সামনে আসতে হবে। এই আশ্রমের সামনে এসেই তোমাদের ও পাশ দিয়ে মানে হেঁটে হেঁটে একটুখানি, মানে কি এখান থেকে তুমি 10 পা হাঁটলেই তুমি দেখতে পারবে মানে ফোর্টিক্স হসপিটাল। তো দেখো আমরা মানে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখো কতটা দূর সেটাও তোমরা বুঝতে পারবে। দেখো এই যে আমরা চলে এসেছি, এইটা হচ্ছে ফোর্টিক্স হসপিটাল কিডনি স্পেশালিস্টের জন্য। শুধুমাত্র এই হসপিটালটা হচ্ছে কিডনির জন্য স্পেশালিস্ট, ঠিক আছে? মানে কি বলবো, কলকাতার মধ্যে সব থেকে বেস্ট হসপিটাল হচ্ছে ফোর্টিক্স হসপিটাল। শুধু এই হসপিটালটা কিডনির জন্যই কিন্তু স্পেশালিস্ট। যাদের কিডনির সমস্যা আছে বা কিডনির মানে বড় কিছু সমস্যা আছে বা ছোট কিছু সমস্যা আছে, যাই হোক না কেন সব এখানে সমাধান হয়ে যাবে এবং মানে পেশেন্ট ভালো হয়ে যাবে। এটা হচ্ছে স্পেশাল মানে শুধুমাত্র কিডনির জন্য। প্রথমে আমরা ভেতরে ঢুকে গেলাম, আর ডান পাশে হচ্ছে রিসেপশন রুম, আর এই যে বাঁ পাশে তোমরা দেখছো এটা হচ্ছে ওয়েটিং রুম। তো তোমরা যারা আছো তারা যদি সাথে সাথে রিসেপশন রুমে যদি রেজিস্ট্রেশন না করতে পারো ডাক্তারকে দেখানোর জন্য, তোমরা এই ওয়েটিং রুমে গিয়ে বসতে পারো, ঠিক আছে? আর এখানে রিসেপশনের রুমে আমরা জিজ্ঞাসা করেছি, করার পরে আমাদের একটা ফর্ম দিল রেজিস্ট্রেশন করার জন্য। তো আমরা ফর্মটা নিয়ে ফিল আপ করলাম। তো ডান পাশে রিসেপশন রুমে আমরা সেটাকে জমা দিলাম কাউন্টারে। জমা দেওয়ার পরে আমাদেরকে বলে দিল যে এই টাইমের মধ্যে ডাক্তার আসবে। তো আমরা ততক্ষণ ওয়েটিং রুমে বসেছিলাম, অ্যানাউন্স করলো ওরা, আমাদের ডাক আসলো, আমরা উপরে চলে গেলাম ডক্টরকে দেখানোর জন্য। তো দেখো, প্রথমে হচ্ছে আমরা লিফটে করে যাব ভেবেছিলাম, কিন্তু লিফটে কোনো একটা সমস্যার কারণে বন্ধ ছিল লিফটটা। তো আমরা ডান পাশে সিঁড়ি ছিল, সেই ডান পাশে সিঁড়ি ধরেই আমাদের ওপরে উঠতে হলো। তো আমরা 3rd ফ্লোরে দেখিয়েছি, তবে আমার কষ্ট হচ্ছিল না, বাট আমার মামার কষ্ট হচ্ছিল, যেহেতু উনি কিডনির জন্য দেখানোর জন্য গিয়েছিল, বয়স্ক মানুষ, তো ওনার একটু কষ্ট হচ্ছিল। তো 3rd ফ্লোরে ঢুকে আমরা সোজা যাচ্ছি। তবে হ্যাঁ, এখানে কিন্তু ভিডিও করা নিষিদ্ধ। তবু আমি যে ভিডিওটা করেছি না, অনেকটা লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি, ঠিক আছে? কারণ এখানে ভিডিও করা পুরো একদম বন্ধ। তো আমি তাও চুপি চুপি করে, দেখো তোমরা দেখতে পাচ্ছ ফোনে এখানে অ্যালাউ নেই, তবু আমি চুপি চুপি করে ভিডিওটা করেছি শুধুমাত্র কিন্তু তোমাদের জন্য, ঠিক আছে? তোমরা যাতে এখানে আসতে পারো এবং কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কোথা থেকে আসতে হয়, সব কিছুর জন্যই আমি কিন্তু ভিডিওটা করেছি। তো আমাদের মানে আমার মামার ডক্টর দেখানো হয়ে গেছে। তো আমরা হসপিটাল থেকে বেরিয়ে আসার পরে আমরা রাস্তায় দেখতে পেলাম যে আশ্রমটা আমরা ঢোকার সময় দেখেছিলাম, সেই আশ্রমে নাকি প্রত্যেক দিন দুপুরবেলা 2টোর সময় নাকি প্রসাদ দেয়। তো এখানে কি কি প্রসাদ দেয়, ঠিক আছে, আর কোন ঠাকুর আছে, ঠিক আছে, সেগুলো আমরা পাশের লোকের কাছ থেকে শুনছিলাম।
শোনার পরে আমরা প্রসাদ নিতে গিয়েছি এবং আমাদেরকে প্রসাদ দিয়েছে। কি কি প্রসাদ দিয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, তোমরা যারা ডক্টর দেখাতে আসবে না, তারা দুপুরবেলা এখান থেকেই প্রসাদটা খেয়ে নিতে পারো, কারণ বাইরে কিন্তু খুব খাবারের দাম অনেক বেশি এখানে। দেখো, প্রথমে আমাদের খিচুড়ি দিয়েছে, একটা লাবড়ার তরকারি দিয়েছে, আর তোমাদের পায়েস দিয়েছে, আর সাথে বোঁদে দিয়েছে। আর মামা কি করেছে না, মামা 2বার আবার বোঁদে